ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শুন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। ছেলের পাপের বোঝা দায় এবারও সেই বাপের কাঁধে গিয়ে পড়ল। তবে ফয়সাল করিম মাসুদ যে শুধু একা পাপী তা পুরোপুরি ঠিক নয়। তার পাপের সাথে জড়িয়ে আছে পুরো গোষ্ঠী। হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তি শোনার পর ঘটনায় নতুন মোড় এলো। বেরিয়ে আসলো আরও চাঞ্চল্যকর। তখন রিমান্ডে বাবার মুখ থেকে বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার পর ঘাতক ফয়সালের শেষ কয়েক ঘন্টার সিনেমাটি। থ্রিলার স্টোরি। থ্রিলার এই স্টোরিকে হার মানায় যখন তার প্রেমিকার মুখ থেকে পুলিশ সত্য ঘটনা বের করে আনে। প্রেমিকা জানত ফয়সাল করিম মাসুদ গতকাল এমন একটা কাজ করবে যার জন্য গোটা দেশ আটকে উঠবে। সেই আটকে ওঠার মতো ঘটনা অবশেষে ঘটে গেল। সবকিছু যেন একটা পরিকল্পিত ঘটনা, যা সিনেমার গল্পকেও হার মানায়। গল্পটা শেষ হয়নি, আরও বাকি আছে অনেকটা, যেটা আপনাকে স্তব্ধ করে দেবে। কারণ বাইক রেখে যখন ফয়সাল প্রাইভেট কারে করে পালিয়ে যায়, সেই প্রাইভেট কারটা ছিল আগে থেকেই প্রস্তুত করা। সেই রহস্যটা উন্মোচন করেছেন প্রাইভেট কারের মালিক, যাকে আটক করা হয়েছে। চলুন মা, বাবা, প্রেমিকার, প্রাইভেট কারের মালিকের গোয়েন্দা কাহিনীগুলো একত্রে মিলিয়ে মূল রহস্য উদ্ঘাটন করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিক ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা বাবা। বুধবার 17 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে বিকেলে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসিনা বেগমকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। তাদের গত মঙ্গলবার 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা বাবাকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তাদের 4 সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয়। আসামি শুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলার বাসায় প্রায়ই আসা যাওয়া করত। ঘটনার দিন রাতে আসামি শুটার ফয়সাল জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন। পরে ওই বাসা ছাপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেন এবং আবার আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসেন। আসামি তার নিজ ব্যবহৃত 2টি মোবাইল ফোন, একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন, অন্যটি তার মা হাসিনা বেগমকে দিয়ে দেন। পরে সেখানে বাবা মার সঙ্গে দেখা করেন। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিলপুর, পরে শাহজাদপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবির ভাতিজা আরিফের বাসায় যান। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকা প্রদান করেন। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজ্যের কেরানীগঞ্জের বাসায় আসেন এবং তারা জোর আইন থেকে 2টি সিম কিনে ব্যবহার করে। এই ঘটনার আগের রাতে ফয়সাল করিম মাসুদ এমন একটা ইঙ্গিত তার প্রেমিকাকে দিয়েছিলেন যেটা খুবই ভয়ানক, কারণ তিনি উসমান হাদিকে শেষ করার প্ল্যান করছিলেন, যেটার কিছু ইঙ্গিত তার বান্ধবীকে দিয়েছিলেন। ঢাকার পল্টন এলাকায় জুলাই যোদ্ধা শরীফুজ্জামান বিন হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলিবর্ষণের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হত্যাচেষ্টার ঠিক আগের রাতে শুটার ফয়সাল তার কথিত বান্ধবীকে জানিয়ে দিয়েছিল পরদিন সারা দেশ কাঁপাবে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এ তথ্য গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে প্রকাশ পেয়েছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে এটি ছিল একটি সুসংগঠিত গ্রুপের কাজ, যাতে অন্তত 20 জন জড়িত ছিল। শুক্রবার দুপুরে হাদির ওপর হামলার ঠিক আগের রাতে বৃহস্পতিবার রাতে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টের 204 নম্বর রুমে ছিল। সেখানে উপস্থিত ছিলেন ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা। জিজ্ঞাসাবাদে মারিয়া স্বীকার করেছে সেই রাতে ফয়সাল মারিয়াকে বলে, কাল শুক্রবার এমন কিছু হবে যা পুরো দেশ কাঁপাবে। পরদিন সকাল 8টা 27 তারই ছোট ছেলে ঢাকায় ফিরে আসে। ফয়সাল মারিয়াকে 3000 টাকা দিয়ে যায়। রিসর্ট ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সিয়াম নামের কর্মচারীর মাধ্যমে তারা 4000 টাকায় রুম বুক করে। এই তথ্যগুলো গ্রেফতার আসামিদের রিমান্ডে ফাঁস হয়েছে। তদন্তে জানা গেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর এই হত্যাচেষ্টার মাস্টারমাইন্ড।
গ্রুপটি হত্যা, অর্থায়ন, অস্ত্র সরবরাহ, পলায়ন এবং সীমান্ত পারাপারে সহায়তা সরবরাহ করেছে। র্যাব এবং পুলিশের অভিযানে এখনও পর্যন্ত ৯ জন গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ফয়সালের শ্যালক শাহেদা পারভিন, সামিয়া শ্যালক, ওয়াহিদ আহমেদ, শিপু বান্ধবী, মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্তে মানব পাচারকারী সঞ্জয় জেসিম এবং সিবিও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ সাবির এবং তার বাবা মা হুমায়ুন কবির এবং মোহাম্মদ হাসি বেগম গ্রেফতার কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, যেমন হান্নানকে ৫৪ ধারায় ৩ দিনের, স্বামী আর শিপু এবং মারিয়াকে ৫ দিনের এবং কবিরকে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করে এই ঘটনার মূলে থাকা আরও এক মাস্টারমাইন্ডের আটক হয়েছে, যার মুখ থেকে রহস্যজনক তথ্য উঠে এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন আদিকে হত্যা চেষ্টার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসায়ী মুফতি নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাজ তায়া ইসলাম রিমান্ডের আদেশ দেন। গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মতিঝিল অঞ্চলের টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। আবেদনে বলা হয়, হত্যা করার পরই আসামি আত্মগোপনে চলে যায়। বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্সের তথ্য মোতাবেক আসামি মোহাম্মদ নুরুজ্জামান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি পালানোর জন্য ফয়সালকে গাড়ি দিয়ে সাহায্য করেন। শুনানিকালে নুরুজ্জামান নোমানীকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মাইক্রোবাস দেওয়ার মাধ্যমে প্রধান আসামি পালানোর পথ সহজ করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ঘটনায় যারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান খুঁজে পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ মামলা, হাদিকে নিয়ে সবাই চিন্তিত। তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। নুরুজ্জামান নোমানী পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কিনা জানতে চান আদালত। তখন নুরুজ্জামান নোমানী আদালতকে বলেন, অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। আমার রেন্টে কার থেকে আগেও সে গাড়ি ভাড়া নেয়। গাড়ি ভাড়া করে সাতুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসত। ৯ মাস আগে তার সঙ্গে আমার পরিচয়, কিন্তু গত ৩ মাস আমাদের কোনো সাক্ষাৎ নেই। তিনি বলেন, আমি গাড়ির ব্যবসা করি, সে আমার কাছে গাড়ি ভাড়া নেয়। গত বুধবার আমার কাছে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া যায়, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায়, কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল। আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটা এই বিচারক তার কাছে জানতে যান ওই ড্রাইভারকে চেনেন কিনা। বিচারক জানতে চাইলে নুরুজ্জামান বলেন, টিভিতে আছে, আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে। নুরুজ্জামান বলেন, শুক্রবার ফোন করে বলে, ভাই আমি বিয়ে করেছি, আপনার কি নিয়ে ঝামেলা হচ্ছে? গাড়িটা মৎস্য ভবনে পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবন যান। পয়সালাবারও ফোন করে গাড়ি বিএনপি বাজার আগারগাঁও পাঠিয়ে দিতে বলে। আমি তখন পয়সালকে বলি সুমন ভাইকে ফোন দিতে। পরে তারা যোগাযোগ করে। তিনি বলেন, দুষ্টু লোকটার সঙ্গে আমার পরিচয়। তখন তার চুল লম্বা ছিল, এখন টিভিতে দেখি চুল ছোট ছোট। এরপর বিচারক বলেন, আপনি রেন্টে কারের ব্যবসা করেন, রিমান্ড মানে শাস্তি না। তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করেন, আপনার কিচ্ছু হবে না। পরে আদালত থেকে তার ৩ দিনের রিমান্ড আদেশ আসে। হাদিকে গুলি, ফয়সালকে পালাতে সাহায্যকারী ২ আদিবাসী রিমান্ডে। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় আসামি ফয়সালকারী মাসুদকে ভারতে পালাতে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার আদিবাসী সিবিওন দিউ ও সঞ্জয় চিসিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে রিমান্ডে নেওয়ারই আদেশ দেন আদালত। তবে শুনানিতে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময় রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায়
মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর দুপুর 2:20 হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় অত্যন্ত সংকটাপন্ন পর্যায়ে রয়েছেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এদিকে গত ১৪ ডিসেম্বর হাদিকে হত্যাচেষ্টা ঘটনায় দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ হান্নানকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এছাড়াও গত ১৫ ডিসেম্বর ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন শামিয়া, শালক ওয়াহিদ আহমেদ সিপুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত ১৬ ডিসেম্বর প্রধান অভিযুক্তের এক ঘনিষ্ঠ সহযোগী কবিরের ৭ দিনের এবং পরদিন ১৭ ডিসেম্বর গুলি করার পর পলাতে সাহায্যকারী নুরুজ্জামান নোমানির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা এই আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের খবর রূপান্তর চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।